সংসারের প্রতিটি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজেদেরকে হয়তো হারিয়ে ফেলেছি এই সংসারের মায়াজালে। তাই আজ টোনাটুনি মিলে যে যুদ্ধ পাকালাম তার বিচার কিন্তু করবেন আপনারাই। আপনাদের ওপরেই রইল এর বিচারের দায়িত্ব। তো নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শীতের সুন্দর এই গ্রামের একটা পরিবেশ আর তার সাথে আপনাদের এই বকবক করে মাথা পাগল করে দেওয়ার অনু, কম্বিনেশনটা একটু খারাপ লাগছে তাই না? কি করব বলুন তো, যাই হোক মানিয়ে নিয়ে চলবেন। আর চলে এসেছি জমিতে। ওই যে এখন তো সবজি জমিতেই, মানে বাজার টাজার জমিতেই করছি, সেই কারণেই বাজার করতে চলে এসেছি। আর ভিডিওর প্রথমে যেটা বলছি টোনাটুনি যুদ্ধের কথা, সে তো অবশ্যই শেয়ার করব। তার আগে কি কি রান্না হবে সেই বাজারটুকু করে নিই। তবে এটা ঠিক যে সংসারের প্রতিটি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে হয়তো নিজেদেরকে হারিয়ে ফেলেছি সংসারের এই আবদ্ধতে, মায়াজালে। প্রতিটা সময় দিতে হয় এই সংসারকে, সন্তানদেরকে। আমরা মেয়েরাই এটাই তো চাই, এটাই চেয়েছি আমরা, যে সংসার সন্তানদেরকে নিয়ে যাতে খুব আনন্দে আহ্লাদে আমরা জীবনটা কাটিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেছেন কত পেঁয়াজগুলি তুলতে আরম্ভ করে দিয়েছি। আসলে কয়েকদিন জমিতে আসিনি, এসে দেখছি যে প্রচুর পেঁয়াজকলি হয়েছে, তাই ভাবলাম এগুলো পেকে যাওয়ার আগে তুলে নিই। আর এই পেঁয়াজকলি থাকলে কি হয় বলুন তো, পেঁয়াজটা কখনো বড় হয় না। আর যখনই এই ফুলগুলো শক্ত হয়ে যায় খাওয়াও যায় না, ফলে নষ্ট হয়ে যাবে। সে কারণে যে কটা ছিল সব কটা তুলে নিলাম। দেখা যাক বাড়িতে গিয়ে এর কি ব্যবস্থা করা যায়। আগে তো এগুলো তুলে নিই, তারপরে দেখা যাবে। আর এই যে অনেক কটা হয়েছে, বেশ অনেক কটা হয়েছে, সাথে কিছু ধনেপাতাও তুলে নিচ্ছি। আর কয়েকটা মূলো শাঁই তুলে নেব। ওই যে মূলো গাছটা যখন বড় হয়ে যায়, ফুল আসার সময় হবে, তখন সেটাকে আমরা মূলো শাঁই বলে থাকি। তো সেটারই আজকে রান্না করব। তো সেই কারণে সেগুলো একটুখানি তুলে নেব জমি থেকে। তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আজও আপনাদের দাদাভাই বলল যে একটু তাকে বেগুন ভর্তা করে দিতে হবে। তো আজকে উনানে পুড়িয়ে দিচ্ছি। দেখেছেন একটু ডাল বসিয়েছিলাম, সাথে এই যে উনানের মধ্যেই দুটো বেগুন দিয়ে দিয়েছি আর পুড়িয়ে ভর্তা করে নেব। আসলে গ্যাসের থেকে এইভাবে আঁচে পুড়িয়ে বেগুন ভর্তা করলে তা খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমার রেডি হয়ে গেছে। আর সকালে টিফিনটাও হয়ে গেছিলো। আজকে ওই যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করে নিয়েছি, আর এখানে করে নিচ্ছি ওই মূলো শাঁয়ের একটু চচ্চড়ি। তো সেইভাবে ডিটেলসে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, ওই যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা করে নিচ্ছি অল্প সময়ে। শীতকালের ছোটোবেলা আর অনেক সংসারের কাজ থাকে, তাই আর সেইভাবে রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না। আর আমি তো সেইভাবে কোনো রান্নাবান্নাই ভালো পারি না। দিদিভাইরা তো কত সুন্দর করে পরিপাটি করে রান্নাবান্না করেন, কত সুন্দর করে তাদের গোছানো রান্নাঘর। আর আমার তো এই মাটির উনান, আর মাটির উনানে রান্নাবান্না সে কি আর দেখানোর মতো। তবুও যেটুখানি আছে আমার, সেইটুখানি নিয়েই আমার জীবন, সেইটুখানি নিয়েই আমার সংসার, তাই সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছিল, আর এখানে পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে করে নেব মাছ। তো মাছটাও আমার হয়ে গেছে, বেশ কালারটা সুন্দর এসেছে, তাই না বলুন? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে যথারীতি রেস্ট নিয়েছিলাম, একটু ভিডিও দেখেছিলাম। আর বিকেলবেলা প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলোতে জল দেওয়া, তারপরে অন্য কিছু।
আসলে আমাদের মেয়েদের কাজের ছুটি থাকে না। একটার পর একটা ঠিক কাজ হাতের কাছে থাকেই। আর এই বিকেলবেলা অনেক কাজ আছে, জামাকাপড় গোছানো আছে, অনেক কিছুই আছে। খাওয়া-দাওয়া করে যদিও বাসনপত্র সমস্ত প্রায় ধোয়া হয়ে গিয়েছিল। আর এই যে গাছে জল দিয়ে নেব, তারপরে দেখা যাবে বাকি কাজগুলো। আর এই বিকেলে সোনালি রোদ্দুরটা যখন ফুল গাছগুলোর ওপরে পড়েছে, কি যে ভীষণ সুন্দর লাগছিল, তা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুখানি দেখাতে পারছি, হয়তো আপনাদেরও ভালো লাগবে এই বিকেলে সোনালি রোদ্দুরের এই গাছের ফুলগুলো। তো হ্যাঁ, এবার আসি সেই মেন কথাটায়, যেটা প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা টোনাটুনি মিলে ভীষণ আনন্দ করলাম। আসলে কি কাণ্ড হয়েছে বলুন তো? প্রতিদিন বলে যে তুমি ভিডিও দেখো, এডিট করো, এই করো, সেই করো। তো সে বসে বসে ফোন দেখে। যদিও আজকে বললাম যে চলো তোমাতে আমাতে একটা গেম খেলি। তো গেমটা হচ্ছে লুডো। যাই হোক, লুডো খেলতে গিয়ে সে তো মহা বিপদে পড়েছেন, কেননা তার ঘুঁটি কাটা যখন যাচ্ছে সে ভীষণ মন খারাপ করছে, কিন্তু আমার ঘুঁটি যখন কাটছে সে খুব আনন্দ পাচ্ছে। এই দেখুন, জিতে গেছে কে সেটা অবশ্যই তো বলবো, কিন্তু খেলাটা দেখুন সে যে কিভাবে খেলবে, কোন ঘুঁটিটা যে রাখবে আর কোনটা যে ছেড়ে দেবে আমার পিছনে যে কেটে বাড়ি আসুক, সেটা তিনি ঠিক করতে পারছেন না। কিন্তু অবশেষে জিতেছিলাম আমি, যার ফলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আমি হেরে গিয়েছিলাম। তবে দেখুন, গর্বে বুক ভরে যাওয়াই উচিত না? তারই তো স্ত্রী জিতেছে। এই কথাটা যখন আমি বলেছিলাম, তারপরে ভীষণ কিন্তু হাসছিল, বলছিল হ্যাঁ তাই তো, আমার সব গুটিগুলো কেটে নিজে জিতে গেল, আবার বলে কিনা তোমারই তো স্ত্রী জিতেছে, তো তোমার গর্বে বুকটা ভরে যাওয়াই উচিত। ঠিকই, এখানে কিন্তু লুডো খেলার মধ্যে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এটা এমনই একটা খেলা, যে জিততে পারবে সেই কিন্তু উল্লাস করে। আর এই যে আমি ছক্কার ওপর ছক্কা যখন ফেলছি, তখন সে বলছে যত ছক্কা তোমার কাছে, তুমি নিশ্চয়ই কিছু একটা কারুকার্য করে রেখেছো। আচ্ছা বলুন তো, এই ফোনের মধ্যে কিভাবে কারুকার্য করে জেতা যায়? এই তো স্পষ্ট দেখা যাচ্ছে না যে আমি জিতছি কিভাবে। তো এইটা মানতে সে নারাজ, সে ভাবছে যে না, আমি তাকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছি। তো আমিও ভিডিও করে রাখলাম, বললাম দাঁড়াও কালকে আবার বন্ধুদেরকে দেখাবো, আর তারাই বিচার করে দেবে। তো এইভাবে টোনাটুনি মিলে সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন।